আমি মানুষের কাছেই যাব। মানুষ আমাকে তিলে তিলে আঘাত করবে, আবার মানুষই আমাকে বুকে টেনে নেবে। গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেক খবরের পাশে 2টা খবর আমি ফিক করেছি। একটা খবর হলো এক কিশোরের পিতৃহীন কিশোরের ভ্যান গাড়ি চুরি হয়েছে, তার কান্না, কারণ ওটাই তার জীবিকা। একদিনের মধ্যে একটা ভ্যান গাড়ি 1,90,000 টাকা, তার পড়ালেখায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি করেছেন আমাদের এই মানুষজনে। অন্যদিকে পরীক্ষা দিয়ে এসে দেখল এক তরুণ, তার বাবা মারা গেছে। বাবাকে কবরস্থ করার পর ফিরে গেল এটিএম বুথে তার কর্মস্থলে। পরের দিন আবার পরীক্ষা। এই খবরটিও সোশ্যাল মিডিয়ায় বেশ ইম্প্যাক্ট ফেলেছে। ওই তরুণেরও দায়িত্ব একজন সমাজসেবক নিয়েছেন। এই তো মানুষ, মানুষের কাছে তো আমাদের এই প্রত্যাশা, একজন মানুষ আরেকজন মানুষের বিপদে এগিয়ে আসবে। এটাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ ইম্প্যাক্ট। কানেক্ট টু দ্য পিপল উইদিন শর্ট টাইম। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষদেরকে সাথে যোগাযোগ বিল্ড আপ করতে পারে এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, আমরা জানি। আমরা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা চেষ্টা করি যে উন্নয়নশীল খবর, শিক্ষা, সংস্কৃতি, কারোর বিপদ আপদ, কাউকে সহযোগিতার খবর, যেই খবরগুলো শুনলে অন্যজন অনুপ্রাণিত হয়, তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কোনো মানুষকে সহযোগিতা করতে এগিয়ে আসে, এই খবরগুলো বেশি আসা দরকার। নানান খবর বাতাসে, আকাশে বাতাসে ভাসবে, নানান কিছু আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি কোন খবরটি বেছে নেবেন, পিক করবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত রুচিবোধের ব্যাপার। আসুন আমরা সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। কোনো ভালো খবর, যে খবরটা সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, ব্যক্তির জন্য ভালো, এই খবরগুলা আমরা